সামুদ্রিক কোরাল মাছ, কোরাল র্যাপফিশ পৃথিবীর সামুদ্রিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এদের প্রধান বাসস্থান হল প্রবাল প্রাচীর, কোরাল র্যাপস। কোরাল প্রাচীর পৃথিবীর অন্যতম জৈব সমৃদ্ধ বাস্তুতন্ত্র, যেখানে প্রায় 25% সামুদ্রিক প্রজাতি বাস করে। কোরাল মাছ তাদের অনন্য রং, আকার এবং আচরণের জন্য বিখ্যাত। এরা শুধু বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে না, বরং অর্থনৈতিক, পর্যটন ও খাদ্য শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। কোরাল মাছের প্রজাতি, কোরাল মাছের প্রজাতিগুলো মূলত বাস্তুতন্ত্রের কার্যকারিতা এবং পরিবেশের সাথে সামঞ্জস্যের ভিত্তিতে ভাগ করা যায়। নিচে কোরাল মাছের কিছু উল্লেখযোগ্য প্রজাতি এবং তাদের বৈশিষ্ট্য আলোচনা করা হলো। 1. অ্যাঞ্জেলফিশ। অ্যাঞ্জেলফিশ তাদের উজ্জ্বল রং এবং ত্রিভুজাকার পাখনার জন্য পরিচিত। সাধারণত এরা কোরাল প্রাচীরের কাছাকাছি থাকে এবং শৈবাল, স্পঞ্জ ও ক্ষুদ্র জীব খেয়ে বেঁচে থাকে। তাদের প্রধান প্রজাতিগুলোর মধ্যে রয়্যাল অ্যাঞ্জেলফিশ এবং এম্পেরর অ্যাঞ্জেলফিশ অন্যতম। 2. ক্লাউনফিশ। ক্লাউনফিশ অ্যানিমোনের সঙ্গে সহাবস্থান করে। অ্যানিমোনের বিষাক্ত টেন্টাকল থেকে সুরক্ষা পেয়ে এরা খাদ্য সংগ্রহ করে। এদের জনপ্রিয়তা মূলত ফাইন্ডিং নিমো সিনেমার কারণে বেড়েছে। 3. প্যারটফিশ। প্যারটফিশের দাঁত পাখির ঠোঁটের মতো এবং তারা কোরাল খেয়ে বেঁচে থাকে। এদের প্রধান ভূমিকা হলো কোরাল প্রাচীর পরিষ্কার রাখা। প্যারটফিশের খাদ্যাভ্যাসের কারণে সাগরের তলদেশে সাদা বালির সৃষ্টি হয়। 4. বাটারফ্লাই ফিশ। বাটারফ্লাই ফিশ ছোট আকারের এবং তাদের দেহে চমৎকার রঙিন ধরন দেখা যায়। এরা সাধারণত শৈবাল এবং ক্ষুদ্র জীব খেয়ে বেঁচে থাকে। 5. ড্যামসেল ফিশ। ড্যামসেল ফিশ আকারে ছোট এবং দল বেঁধে চলাচল করে। এরা শৈবাল ও ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী খেয়ে বেঁচে থাকে। তাদের রঙিন বৈচিত্র্য প্রবাল প্রাচীরকে আরো আকর্ষণীয় করে তোলে। 6. লায়নফিশ। লায়নফিশ তাদের লম্বা পাখনা এবং বিষাক্ত কাঁটার জন্য পরিচিত। এটি শিকারীদের থেকে সুরক্ষা পেতে সাহায্য করে, যদিও এটি একটি আক্রমণাত্মক প্রজাতি এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর জন্য হুমকি স্বরূপ। 7. গ্রোপার ফিশ। গ্রোপার ফিশ বড় আকারের মাংসাশী মাছ। এরা সাধারণত চিংড়ি, কাঁকড়া এবং ছোট মাছ শিকার করে। বাস্তুতন্ত্রের ভূমিকা: কোরাল মাছ প্রবাল প্রাচীরের ভারসাম্য রক্ষা এবং বাস্তুতন্ত্রকে সক্রিয় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এদের ভূমিকা নিম্নরূপ: 1. খাদ্য শৃঙ্খলের ভারসাম্য রক্ষা। কোরাল মাছ শৈবাল, প্লাঙ্কটন এবং ক্ষুদ্র প্রাণীকে খাদ্য শৃঙ্খল বজায় রাখে। 2. কোরাল প্রাচীর পরিষ্কার রাখা। প্যারটফিশের মতো মাছ কোরাল থেকে শৈবাল সরিয়ে কোরাল প্রাচীরকে স্বাস্থ্যকর রাখে। 3. প্রজনন ও সহাবস্থান। ক্লাউনফিশ এবং অ্যানিমোনের সহাবস্থান এক অনন্য উদাহরণ, যেখানে দুটি প্রজাতি একে অপরকে উপকার করে। 4. পর্যটন শিল্পের অবদান। কোরাল প্রাচীর পর্যটকের জন্য আকর্ষণীয় স্থান। রঙিন কোরাল মাছের কারণে এ স্থানগুলোতে ডাইভিং এবং স্নরকেলিং জনপ্রিয়। হুমকি এবং সংরক্ষণ। কোরাল মাছ ও তাদের বাস্তুতন্ত্র আজ বিভিন্ন হুমকির সম্মুখীন। প্রধান হুমকি: 1. জলবায়ু পরিবর্তন। উষ্ণায়নের ফলে সাগরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা কোরাল মাছের জন্য ক্ষতিকারক। 2. প্রদূষণ। সাগরের প্লাস্টিক ও রাসায়নিক বর্জ্য জমা হয়ে কোরাল মাছের জীবনকে বিপন্ন করে তুলেছে। 3. অতিরিক্ত মৎস্য শিকার। অতিরিক্ত মাছ ধরা ও অবৈধ শিকার কোরাল মাছের সংখ্যা কমিয়ে দিচ্ছে। 4. আক্রমণাত্মক প্রজাতি। লায়নফিশের মতো আক্রমণাত্মক প্রজাতি স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করেছে। সংরক্ষণ উদ্যোগ: 1. সুরক্ষিত সামুদ্রিক অঞ্চল। বিশ্বজুড়ে বিভিন্ন সুরক্ষিত সামুদ্রিক অঞ্চল তৈরি করে কোরাল প্রাচীর সংরক্ষণ করা হচ্ছে। 2. জলবায়ু পরিবর্তন মোকাবেলা। বিশ্বব্যাপী তাপমাত্রা নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ কোরাল প্রাচীর রক্ষায় সহায়তা করছে। 3. জাগরুকতা বৃদ্ধি। পর্যটক এবং স্থানীয় জনগণকে পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ বোঝানো হচ্ছে। 4. মৎস্য শিকার নিয়ন্ত্রণ। কোরাল মাছের প্রজনন মৌসুমে মৎস্য শিকার নিষিদ্ধ করা হয়েছে। সামুদ্রিক কোরাল মাছ কেবল সমুদ্রের সৌন্দর্য বাড়ায় না, বরং বাস্তুতন্ত্র এবং মানব জীবনে অপরিসীম ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তন এবং মানব ক্রিয়াকলাপের কারণে তাদের বাস্তুতন্ত্র হুমকির মুখে রয়েছে। সঠিক সংরক্ষণ পদ্ধতি এবং সচেতনতা করে কোরাল মাছ ও প্রবাল প্রাচীরের ভবিষ্যৎ করা সম্ভব। আসলে সমুদ্রের বিভিন্ন প্রজাতির কোরাল মাছগুলো সমাজের ভারসাম্য রক্ষা করতে এক অপলক দৃষ্টির সৌন্দর্য ভূমিকা পালন করে। তাই আমাদের প্রত্যেকে সচেতন হওয়া উচিত কোরাল মাছগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল এই অপরূপ দৃষ্টির অপলক সুরক্ষা ধরে রাখতে কোরাল মাছগুলো প্রজনন বৃদ্ধি করা।
এই সমস্ত বিভিন্ন প্রজাতির কোরাল মাছগুলো যদি বিনষ্ট হয়ে যায় তাহলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ছোট বড় বিভিন্ন প্রজাতির কোরাল মাছগুলো আমাদেরকে বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে সহায়তা করে থাকে। এক কথায় বলা যায় সমুদ্রের গভীর তলদেশের বিভিন্ন প্রজাতির এই কোরাল মাছগুলো বহির্ভূত কিছু মানুষের অর্থ উপার্জনের পরিপূরক। কোরাল মাছের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিস্ময়কর এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক আশ্চর্য। এদের শরীরের বর্ণিল রং, নকশা এবং আকর্ষণীয় চলাফেরা জলের নিচে জীববৈচিত্র্যের এক অনন্য মাত্রা যোগ করে। সাধারণত উষ্ণ সমুদ্রের প্রবাল প্রাচীর বা কোরাল রিফের আশেপাশে এদের বসবাস। এই মাছগুলোর শরীর উজ্জ্বল লাল, নীল, হলুদ, কমলা এবং সাদা রঙে সজ্জিত, যা সূর্যের আলোতে ঝলমল করে। কোরাল মাছের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম বৈশিষ্ট্য তাদের বিভিন্ন আকার এবং গড়ন। কেউ কেউ সরু এবং লম্বাটে, আবার কেউ গোলাকার। এই মাছগুলো তাদের রঙিন পাখানো মেলে জলের নিচে সাঁতার কাটার সময় যেন এক শিল্পকর্মের মতো মনে হয়। বিশেষত ডানা প্রসারিত করে ধীরে ধীরে নাচের মতো চলাফেরা কোরাল মাছকে অন্য সব সামুদ্রিক জীবের মধ্যে আলাদা করে তোলে।